ইস্যু থাকলেও আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাবেন, তবে আপনার ইস্যুটা কোন টাইপের সেটার উপর ডিপেন্ড করে আপনাকে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ দিবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো ফ্রেন্ডস, এখানে একটি প্রোফাইল দেখতে পাচ্ছেন, চম্পা রানী রয় একটি প্রোফাইল আমার কাছে এসেছে। এই দিদিভাইয়ের প্রোফাইল হ্যাঁ সামিসু রয়েছে, তারপরেও কিন্তু এই দিদিভাই কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পেয়েছে। আপনাদের আমি দেখাচ্ছি। এই যে এখানে দেখতে পাচ্ছেন প্রফেশনাল ড্যাশবোর্ডে আপনি ক্লিক করুন। এখানে দেখতে পাচ্ছেন প্রোফাইল হ্যাজ সাম ইস্যুস, উই রেস্ট্রিক্টেড ইউর প্রোফাইল অ্যাজ এ সেফটি মেজার বিকজ ইউর অ্যাক্টিভিটি মে নট ফলো আর রুলস, ভিউ ডিটেলসে আপনি ক্লিক করুন। এখানে দেখতে পাচ্ছেন চম্পা রানী রয় প্রোফাইল হ্যাজ সাম ইস্যুস, ইয়েলো টিকচিহ্ন রয়েছে। অ্যাকশান উই হ্যাভ টেকেন স্পাম, উই রিমুভড ইউর পোস্ট, জুলাইয়ের 28 তারিখে পেয়েছিল 2025 সালে। সি ওয়ালে যদি আমি ক্লিক করি, এখানে 6টা রয়েছে। 6টা কোন কোন টাইপের রয়েছে, কমেন্ট করেছিল, হয়তো সেই কমেন্টটা স্পাম কমেন্ট হয়েছে। উই রিমুভড ইউর কমেন্ট, একবারে শেষ নাম্বার পয়েন্টটা জুলাই 21 তারিখে এই স্পাম কমেন্টটা ধরেছে। সবগুলোই ফেসবুক রিমুভ করে দিয়েছে। এখানে আমি একটি ইস্যুতে ক্লিক করলাম। এখানে আমি যে এই পোস্টটা রিভিউ রিকোয়েস্ট পাঠাবো সে কিন্তু কোনো অপশন রাখেনি, অলরেডি রিভিউ রিকোয়েস্ট পাঠিয়েছে। রিভিউ কমপ্লিট আগস্টের 15 তারিখে। কোনো ইস্যু যদি এসে থাকে তাহলে রিভিউ রিকোয়েস্ট যদি সঠিকভাবে আপনারা সাবমিট করতে পারেন তাহলে সেই ইস্যুটা চলে যায়। কিন্তু এখানে রিভিউ রিকোয়েস্ট যে সে দিয়েছে হয়তো ভুল দিয়েছে, যে কারণে এখানে এখনও রয়েছে, অথবা সে সঠিকই দিয়েছে, এখানে লাইভ করতে করতে অথবা অরিজিনাল কন্টেন্ট আপলোড করতে করতে এটা চলে যাবে। সেই রুলে ক্লিক করলে কোনো জায়গা থেকেই ইস্যুটা রিমুভ করার কোনো অপশন রাখেনি, রিভিউ রিকোয়েস্ট চলে গিয়েছে। এই যে সি অপশনে আমি ক্লিক করলাম, এই যে উই ডিড নট রিস্টোর ইউর পোস্ট, এই যে অ্যারোতে যদি আমি ক্লিক করি, এই যে দেখুন উই ডিড নট রিস্টোর ইউর পোস্ট নেই। প্রতিটা অপশনে আমি ক্লিক করে দেখেছি, ইস্যুটা রিমুভ করার কোনো অপশন ফেসবুক রাখেনি। সেজন্য বলছি, কোনো ইস্যু এলে রিভিউ রিকোয়েস্ট যে থাকে প্রাথমিক পর্যায়ে সেটা আপনারা যদি ভেবেচিন্তে দেন তাহলে চলে যাবে। তাছাড়া যাদের মনিটাইজেশন অ্যাক্টিভ এবং রিকমেন্ডেশন অ্যাক্টিভ, আপনারা যদি রিভিউ রিকোয়েস্ট ভুল করেও থাকেন, যদি তাদের আপডেটের কারণে অথবা আপনার ইস্যুটা তেমন জোরদার নয়, তাহলে মনিটাইজেশন অ্যাক্টিভ এবং রিকমেন্ডেশন অ্যাক্টিভ থাকবে, আপনার প্রোফাইল এবং পেজে কন্টেন্ট মনিটাইজেশন সেটা পাবেন। মজার বিষয় হলো, আমি একটু ব্যাকে যাই, এইখানে আমি একটু দেখে দেই যে এই প্রোফাইলে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেটা পেয়েছে। এই যে আমি নিচে স্ক্রল করে এসেছি, মনিটাইজেশন সিওলের মধ্যে রয়েছে কন্টেন্ট মনিটাইজেশন। এই যে কন্টেন্ট মনিটাইজেশনে আমি ক্লিক করলাম, এই যে আর্নিংও কিন্তু হয়েছে, কন্টেন্ট মনিটাইজেশনের আর্নিং চলমান রয়েছে। ব্যাকে চলুন। আপনাদের যদি প্রোফাইলে ইস্যু এসে থাকে সেটা কোথায় কোথায় চেক দিবেন, এই যে দেখতে পাচ্ছেন 3 ডট, প্রফেশনাল ড্যাশবোর্ডের নিচেই রয়েছে 3 ডটে আপনি ক্লিক করুন। এখানে দেখতে পাচ্ছেন প্রোফাইল স্ট্যাটাসে আপনি ক্লিক করুন। এখানে নিচে চলে আসুন, এই যে দেখতে পাচ্ছেন রিকমেন্ডেশন কিন্তু অ্যাক্টিভ, মনিটাইজেশন অ্যাক্টিভ। যদি এই পয়েন্টগুলো আপনার অ্যাক্টিভ থাকে তাহলে যতই ইস্যু থাকুক আপনারা কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা পাবেন। এই রিকমেন্ডেশনে আপনি ক্লিক করুন। এখানে এই যে দেখতে পাচ্ছেন রিকমেন্ডেবল, এই যে সব কিছু কিন্তু রয়েছে। এরপর রয়েছে মনিটাইজেশন অ্যাক্টিভে আমি ক্লিক করলাম। এই যে ইয়োর প্রোফাইল ইজ অ্যাক্টিভ অ্যান্ড আর্নিং, কোনো সমস্যা নেই। কিন্তু রিকমেন্ডেশন নট রিকমেন্ডেবল যদি থাকে এবং মনিটাইজেশন নট এলিজিবল থাকে, তাহলে কিন্তু যদি ইস্যু এসে থাকে আপনার প্রোফাইল বা পেজে, অবশ্যই রিমুভ করতে হবে। যতদিন আপনি রিমুভ না করবেন ততদিন কিন্তু ফেসবুক থেকে কন্টেন্ট মনিটাইজেশন সেটা পাবেন না। ব্যাকে চলুন, আরও কিছু দেখাই আপনাদের। উপরে দেখতে পাচ্ছেন ডান পাশে 3 ডটে আপনি ক্লিক করুন। নিচে আসুন, হেল্প অ্যান্ড সাপোর্টে ক্লিক করুন। এরপর দেখতে পাচ্ছেন সাপোর্টে আপনি ক্লিক করুন। এরপর এখানে রয়েছে সাপোর্ট ইনবক্স, এই যে চম্পা রানী রয় সাম ইস্যুস, এটা কিন্তু দেখা যাচ্ছে। সাপোর্ট ইনবক্সে ক্লিক করুন। এরপর এখানে রয়েছে রিপোর্টস অ্যাবাউট আদার্সে আপনি ক্লিক করুন। ভেরি ইম্পর্ট্যান্ট পয়েন্ট, নো রিপোর্টস, এখানে নো রিপোর্টস থাকতে হবে। যদি আপনার ইস্যু এসে থাকে আর এখানে যদি নো রিপোর্টস থাকে, ব্যাকে চলুন, এই যে ইয়োর অ্যালার্টসে ক্লিক করুন। এখানেও যদি নো ভায়োলেশনস থাকে তাহলে আপনার প্রোফাইল এবং পেজে কোনো সমস্যা নাই।
এটা হয়তো ফেসবুকের আপডেটের কারণে হয়েছে অথবা টেকনিক্যাল কোনো প্রবলেমের কারণে হয়েছে। যেভাবে এসেছে ইস্যুগুলো সেভাবেই চলে যাবে। যদি আপনার মনিটাইজেশন অ্যাক্টিভ থাকে, প্রোফাইল রিকমেন্ডেশন থাকে এবং এই যে এখানে রিপোর্টস অ্যাবাউট আদার্স, নো রিপোর্টস, এরপর দেখতে পাচ্ছেন ইওর অ্যালার্টস, নো ভায়োলেশনস, এই টাইপের যদি থাকে তাহলে আপনার প্রোফাইল এবং পেজে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাবেন। আপনি নিঃসন্দেহে অরিজিনাল কন্টেন্ট আপলোড করে যান এবং ফেসবুকের কমিউনিটি গাইডলাইন্স মেনে পোস্ট করতে থাকুন। দিদি ভাই ভবিষ্যতে যেন সমস্যা না হয় সেজন্য আমার সাথে যোগাযোগ করে তার প্রোফাইলটা চেক দিতে দিয়েছে। প্রোফাইলে আমি 2 ফ্যাক্টর অথেন্টিকেশনটা চালু করে দিলাম, ন্যাশনাল আইডি কার্ড দিয়ে আইডিটা ভেরিফাই করে দিলাম এবং কিছু সমস্যা ছিল, যেমন সেটিংসগুলো ঠিক ছিল না, সেটিংসগুলো আমি ঠিক করে দিলাম। এরপরে এই যে ডান পাশে উপরে দেখতে পাচ্ছেন 3 ডটে ক্লিক করুন। এরপর নিচে আসুন সেটিংস অ্যান্ড প্রাইভেসি, সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করুন। তারপর রয়েছে সেটিংসে আপনারা ক্লিক করুন। এখানে নিচে একটু স্ক্রল করে চলে আসুন। এখানে রয়েছে ইওর অ্যাক্টিভিটি লগে ক্লিক করুন। এই যে এখানে দেখতে পাচ্ছেন ট্রাশ, এই ট্রাশে আপনারা একটু চেক দিবেন। এখানে কোনো ভিডিও ডিলিট করে রাখলে সেগুলো রাখবেন না, ডিলিট করে দিবেন। ডিলিট করার পর এই যে নো আইটেমস এসেছে এইভাবে রাখতে হবে। এরপর আর্কাইভ রয়েছে, এই যে আর্কাইভে আপনি ক্লিক করুন। তারপর রয়েছে স্টোরি আর্কাইভে ক্লিক করবেন। এগুলো একটু চেক দিবেন। যেগুলো দেখবেন যে নীল চিহ্ন রয়েছে এবং সাদাও চলবে কিন্তু একেবারেই কালো রয়েছে, মিউজিক রয়েছে, সেগুলো দেখবেন যে কালো রয়েছে অথবা কোনো চিহ্ন নেই, নীল চিহ্ন নেই, সেগুলো ডিলিট করে দিবেন। যেমন ধরুন এইটাই আমি ডিলিট করব। এই যে 3 ডট দেখতে পাচ্ছেন, 3 ডটে আপনি ক্লিক করলাম। এরপর দেখতে পাচ্ছেন ডিলিট ফটোতে ক্লিক করলে আর একটা ডিলিট আসবে, এটা ডিলিট হয়ে যাবে। এটা আমি দেখাচ্ছি না, আপনাদের দেখানোর জন্যই বললাম। শেষ কথা হচ্ছে, যাদের প্রোফাইল এবং পেজে প্রোফাইল হ্যাজ সাম ইস্যুজ বা যে কোনো ধরনের ইস্যু এসেছে, আগে দেখবেন যে এই যে 3 ডট আছে না, 3 ডটে ক্লিক করবেন। তারপরে প্রোফাইল স্ট্যাটাস আছে, প্রোফাইল স্ট্যাটাসে ক্লিক করবেন। এখানে এসে দেখবেন যে আপনার এই যে রিকমেন্ডেশন মনিটাইজেশন অ্যাক্টিভ আছে নাকি, আর সাপোর্ট ইনবক্সে গিয়ে দেখবেন নো ভায়োলেশনস নো রিপোর্টস আছে নাকি। তাহলে নিঃসন্দেহে আপনি কাজ করে যান এবং ফেসবুকের কমিউনিটি গাইডলাইন্স মেনে কাজ করুন, আপনিও কন্টেন্ট মনিটাইজেশন সেটা পাবেন ইনশাল্লাহ। এই যে কিভাবে চেক দিবেন এক নজরে দেখিয়ে দিই যদি ইস্যু এসে থাকে। এই যে দেখতে পাচ্ছেন একটি পেজে এসেছি, 3 ডট আছে, 3 ডটে আপনি ক্লিক করবেন। এরপর দেখতে পাচ্ছেন পেজ স্ট্যাটাসে আপনি ক্লিক করুন। এরপর এখানে দেখতে পাচ্ছেন সুরাই টেকনোলজি পেজ হ্যাজ নো ইস্যুস, এখানে হয়তো আপনাদের ইয়েলো টিক চিহ্ন থাকতে পারে। গুড নিউজ নো ভায়োলেশনস টু শো, এটা থাকতে হবে এবং রিকমেন্ডেশন অ্যাক্টিভ থাকতে হবে, মনিটাইজেশন অ্যাক্টিভ থাকতে হবে। এই 3টা জিনিস যদি ঠিক থাকে, গুড নিউজ, রিকমেন্ডেশন, মনিটাইজেশন অ্যাক্টিভ, তাহলে পেজেও যদি ইস্যু এসে থাকে আপনারাও কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাবেন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে বা আপনার একটু উপকার হয়ে থাকে, প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।